জলপাই আচার তো অনেকভাবে তৈরি করেছেন, একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখুন, মুখে লেগে থাকবে। ঠিক একই পদ্ধতিতে যদি আচার তৈরি করে আপনি কাউকে খাওয়াতে পারেন, আপনার সবাই ফ্যান হয়ে যাবে আর বারবার রিকোয়েস্ট করবে এই আচারটাই তৈরি করে দেওয়ার জন্য। হ্যাঁ, সেরকমই মজার একটি জলপাই আচার আজকে তৈরি করে দেখাবো। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এরকম মজার রেসিপিগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন। প্রথমে আমি এখানে কিছুটা জলপাই নিয়েছি, তো আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে জলপাই নিয়ে তারপর তৈরি করে নিতে পারবেন। আর এখানে আমি জলপাইগুলোকে একটা ছুরির সাহায্যে এরকম করে লম্বা করে কিন্তু দাগ কেটে নিব প্রথমে। আর আপনারা চাইলে দাগ না কেটেও কিন্তু এই জলপাইটা আস্ত করে করতে পারবেন, আর চাইলে কাঁটা চামচ দিয়েও কিন্তু এই দাগটা করে নিতে পারবেন। তো একইভাবে আমি সবগুলো এভাবে 4-5টা দাগ কেটে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু তৈরি হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্যই এটা করে নিলাম। আর সবগুলো দেখুন একইভাবে তৈরি করা হয়ে গেছে। এবার আমি প্যানে কিছুটা জল দিয়ে দিয়েছি এগুলোকে সিদ্ধ করার জন্য। আর সিদ্ধ আপনি এমনভাবে করবেন যেন 50% সিদ্ধ হয়, বাকি 50% আচারটা যখন তৈরি করবেন তখন সিদ্ধ হয়ে যাবে। তো 50% যদি সিদ্ধ হয় তখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো জলপাইগুলো সিদ্ধ হতে থাক, এইদিকে আমি এই আচারটা তৈরির মশলাটা তৈরি করে নিব। এখানে আমি শুকনা মরিচ 4টা দিয়েছি, আর মরিচগুলোকে আমি একটু অর্ধেক করে কেটে দিয়েছি। আর এখানে 5 ফোড়ন দিয়েছি। তো 5 ফোড়নটা দিলেই যথেষ্ট, আর কোনো মশলার কিন্তু প্রয়োজন হয় না। তো এই মশলাগুলোকে আমি মিডিয়াম থেকে লো আঁচে কিছুক্ষণ হালকা করে ভেজে নিব। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন এই মশলাটা পুড়ে না যায়। আর যদি আপনারা গোটা ধনিয়া দিতে চান তাহলে একসাথেই কিন্তু সবগুলো মিক্স করে ভেজে নেবেন। তো আমি এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তো মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন শেষের দিকে আমি এই গুঁড়োটা দিয়ে দিচ্ছি, না হলে প্রথম দিকে দিলে কিন্তু এটা পুড়ে যাবে। যদি গোটা ধনিয়ার সাথে অ্যাড করতে চান তাহলে কিন্তু গোটা ধনিয়াটা শুরুতেই দিয়ে ভেজে নেবেন। তো ভাজা হয়ে গেছে আমার, বেশি কিন্তু কালো করিনি, একদম হালকা করে ভেজে তারপর নামিয়ে ঠান্ডা করে নিব। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। চাইলে আপনারা শিলপাটায় বেটেও গুঁড়ো করতে পারেন। তো দেখুন পুরোটা মিক্স হয়ে গেছে। আর এদিকে আমার জলপাইগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, 50% সিদ্ধ করে নিয়েছি। আর এগুলোকে এখন আমি জলটা ভালো করে ঝরিয়ে তারপর নামিয়ে নিব। 50% সিদ্ধ হতে হতে কিন্তু মশলাটা ভাজা হয়ে যায়। তো দেখুন ভালো করে জলটা ঝরিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি কিছু মশলা অ্যাড করে দিব। আর এখানে আমি কিছুটা পরিমাণ সাদা সরিষা বেটে নিয়েছি। এখানে আপনি কিন্তু সাদা সরিষাটা দিয়েই করতে হবে, কালো সরিষাটা দিলে আমার মনে হয় একটু তিতকুটে ভাব আসে। সেজন্য আপনি যদি সাদা সরিষাটা দিয়ে এই আচারটা তৈরি করেন খুব টেস্ট হয় আর স্বাদের ব্যালেন্সও ঠিক থাকে। আর এখানে সামান্য হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলো মশলা একসাথে জলপাইয়ের সাথে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। আর ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি ঠিক 5 মিনিট রেস্টে রেখে দিব। শুধু 5 মিনিট রাখলেই কিন্তু এনাফ, এগুলো কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। এগুলোকে রেস্টে রেখে আমি এখন আচারটা তৈরি করার জন্য চলে আসলাম। এখানে আমি প্রথমে আচারটা তৈরির জন্য সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা আমি এখানে অল্প দিয়েছি, চাইলে আপনারা আরও বাড়িয়ে তেল দিয়েও কিন্তু করে নিতে পারবেন। এবার এখানে মশলার জন্য আমি দারচিনি, তারপরে এলাচ একটু ফেটিয়ে দিয়েছি, আর তেজপাতা দিয়েছি 2টো টুকরো করে, আর 2টো শুকনো মরিচ দিয়েছি। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর ফ্লেভার আসছে। আর তারপর এখানে আমি কিছুটা রসুন অর্ধেক করে কেটে নিয়েছি, একটা রসুন দিয়েছি আমি। তো আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। তো এখানে রসুনটা কিন্তু অনেকে থেতো করে দেয় বা কুচি করেও দেয়, কিন্তু আমি বলবো একটু এরকম অর্ধেক করে দেওয়ার জন্য। তারপর এখানে আদা বাটা আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব আর ভেজে নিব কিছুক্ষণ। আর যখন একটা সুন্দর ফেনা ফেনা হয়ে আসবে আর একটু ফ্লেভার আসবে নাকি, সেই পর্যায়ে এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 কাপ থেকে একটু কম।
চাইলে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর এখানে সাথে জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিলে কিন্তু এই ক্যারামেলের যে কালারটা খুব সুন্দর আসে, পুড়েও যায় না বা বেশি ডার্কও হয়ে যাবে না। তো আচারটার কালারটা খুব সুন্দর আসবে। সাথে একটু সামান্য স্বাদের ব্যালেন্স অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই একটু অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগে আচারটা খেতে। এবার সবগুলো ভালো করে কিছুক্ষণ নেড়ে আমি কষিয়ে নিব। ঠিক 5 মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছি। আর দেখুন চিনিটাও ভালো করে গলে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি জলপাইগুলো মেখে রেখেছিলাম সেগুলো পুরোটা দিয়ে দিলাম। এবার জলপাই সহ একসাথে ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ আচারটাকে খুব ভালো করে জাল করে নিব। আর এই আচারটা জাল করার সময় আমার সময় লেগেছে ঠিক 8 থেকে 10 মিনিটের মতো। তো এর মধ্যে খুব সুন্দর করে মিডিয়াম থেকে লো আঁচে আমি আচারটাকে জাল করে নিয়েছি। বেশি ক্রাউড করে যখন আপনি জাল করবেন তখন কিন্তু আবার পুড়ে যাবে। শেষের দিকে যখন আচারটা হয়ে আসবে তখন আমি মশলার গুঁড়োটা পুরোটা দিয়ে দিলাম। আর সাথে আমি কিছুটা ভিনেগার লাস্টে দিয়ে দিব। তো আচারটা জাল করার শেষের দিকে কিন্তু এই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। ভিনেগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, সেজন্য ভিনেগারটা অবশ্যই দিতে হবে। আর এভাবে আমি খুব ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিব। আজকের এই ডিফারেন্ট টাইপের জলপাই আচারটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।